ছয়ের দাগ, একটি দ্রব্য 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, এটি 672 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? ধরি দ্রব্যটির মূল্য x টাকা, দ্রব্যটির মূল্য x টাকা, তাহলে x এর 5% কত হচ্ছে? তাহলে x ইন্টু 105 বাই 100 সমান হচ্ছে 630, সমান 630 বা x সমান 630 ইন্টু 100 বাই 105, যেটা ওটা হলো 20, এটা 21, এটা হবে 30 বা x সমান 30। হ্যাঁ, 30 আর 20 মানে 600, x সমান 600, x সমান 600, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 600 টাকা। ক্রয় মূল্য সমান 600 টাকা। এটা কি বলেছেন? এটি 670 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? এটাকে পার্সেন্টেজ করে দিলে হয়ে যাবে 600 আর এখানে 72, 672 মাইনাস 600 ইন্টু 100, 106 কাটবে, 8 আছে 72 সমান 6, 8 72 সমান 12, সমান 12%। উত্তর হবে ডি, 12%। 7 দাগ, একটি পুলিশ একজন চোরকে তাড়া করেছে। পুলিশটি 114 মিটার পিছনে আছে। যদি পুলিশ ও চোর মিনিটে যথাক্রমে 21 ও 15 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, তবে কতক্ষণ পরে পুলিশ চোরটিকে ধরবে? তাহলে ধরি x মিনিটে তারা x মিনিটে চোরটিকে ধরবে, তাহলে 21 মিনিটে 21 ইন্টু x মানে 21x সমান 15x, কিন্তু চোরটি এগিয়েছিল 114 মিটার, 114, তাহলে এটাকে বা দিয়ে 15x কে পাশে নিয়ে এলে 6x হবে সমান 114 বা x সমান 114 বাই 6 বা x সমান 19/114, উত্তর হবে 19, উত্তর হবে অপশান ডি 19 মিনিট। অতএব 19 মিনিট পরে পুলিশ চোরটিকে ধরবে। 8 দাগ, একটি কল 20 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে, আর একটি কল 15 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটি খালি করতে পারে। যদি চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি থাকে ও তখন দুটি কল একসঙ্গে খুলে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি কত মিনিটে খালি করবে?
তাহলে 1 মিনিটে এক অংশ 1 মিনিটে 1 মিনিটে 1 মিনিটে কত অংশ খালি করবে? 1-এর 20 অংশ ভর্তি করবে। এটা হচ্ছে ভর্তি, এটা ভর্তি করবে। আর আবার 1 মিনিটে খালি কত করবে? 1-এর 15 অংশ খালি, 1-এর 15 অংশ খালি। তাহলে 1 মিনিটে কত খালি হচ্ছে? 1 মিনিটে খালি হচ্ছে 1-এর 15 মাইনাস 1-এর 20 অংশ। এত অংশ 1 মিনিটে খালি হচ্ছে। সমান দিয়ে এটা করলে 60, 4 মাইনাস 3 সমান 1-এর 60 অংশ। এত অংশ 1 মিনিটে খালি হচ্ছে, এত অংশ 1 মিনিটে খালি হচ্ছে। তাহলে বলছে চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি থাকে, তখন দুটি কল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে? তাহলে 1-এর 60 অংশ, 1-এর 60 অংশ, এত অংশ খালি হয় কত? 1 মিনিটে। 1 মিনিটে খালি হয়। 1 অংশ খালি হবে, 1 অংশ খালি হয় 60 মিনিটে, 60 মিনিটে। আর হাফ অংশ মানে অর্ধেক যেহেতু ভর্তি ছিল আর বাকি অর্ধেক, হাফ অংশ খালি হয় 60 ইন্টু 1/2 মিনিট। তাহলে এটা হবে 30, এটা হবে 30 মিনিট। এটা হবে 30 মিনিট। অতএব অ্যান্সার হবে অপশন বি, 30 মিনিট। বলছে 9 দাগের কি বলছে? আকবরের ওজন রহিমের ওজনের থেকে 15 কেজি বেশি। তাদের দুজনের একসঙ্গে ওজন 135 কেজি হলে রহিমের ওজন কত? ধরি এখানে আকবর লিখি, আকবর, আর এখানে রহিম। রহিমের ওজন ধরি x কেজি, রহিমের ধরুন x কেজি, আর আকবরের বলেছেন রহিমের থেকে 15 কেজি বেশি। তাহলে x প্লাস 15, এটা হচ্ছে আকবরের ওজন। তারপরে বলছে একসঙ্গে ওজন 135 কেজি হলে, এদের দুজনের ওজন 135, মানে দুজন যোগ করলে 135 হবে। এটাকে ক্যালকুলেশন করে দাও। এটাকে করলে x প্লাস 15 প্লাস x সমান 135 বা 2x সমান 15টাকে পাশে আনলে 120 বা x সমান 120 বাই 2, x সমান তাহলে হবে 60 বা x সমান 60। তাহলে রহিমের ওজন কত? রহিমের ওজন হবে 60 কেজি। এখন 10 দেখেন, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বার্ষিক সঞ্চয় 45,000 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত? ধরি তার মাসে 100 টাকা রোজগার করে, ধরি তিনি মাসে 100 টাকা রোজগার করেন।
তাহলে 3 মাসে করেন। 3 মাসের রোজগার সমান 3x। আর বলছে 4 মাসে তা ব্যয় করেন, তাহলে 4 মাসের ব্যয় সমান 3x। আর 12 মাসের ব্যয় সমান 9x। এটা হচ্ছে তার 12 মাসের ব্যয়। আর 12 মাসের রোজগার, আর এখানে 12 মাসের রোজগার, 12 মাসের রোজগার 12x। তাহলে বলছেন তার বার্ষিক সঞ্চয় 45,000 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত? তাহলে রোজগার থেকে ব্যয়কে বিয়োগ করলেই এটা বেরিয়ে যাবে 12x মাইনাস 9x। তার রোজগার হচ্ছে 12x, এখানে লিখেছি, তার ব্যয় হচ্ছে 9x, সমান তার সঞ্চয়টাই বেরিয়ে যাবে। সঞ্চয় হচ্ছে 45,000। এটা বিয়োগ করলে 3x সমান 45,000 আর x সমান 15,000। এটা হচ্ছে 15,000 হচ্ছে অ্যান্সার। তার উত্তর হবে অপশন এ। ওই ব্যক্তির মাসিক আয় 15,000 টাকা। ওই ব্যক্তির মাসিক আয় 15,000 টাকা।